আবারও বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক রায়গঞ্জ পুর কর্মীদের। 2 মাসের বেতন বাকি, বকেয়া বোনাস না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই ধর্ণা অবস্থান নিল রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মীরা। রায়গঞ্জ পুরসভায় একটি পরিবারের সদস্যরা কেন বারে বারে বেতন সমস্যার সম্মুখীন হচ্ছেন, কেন তারা তাদের বকেয়া টাকা পাচ্ছেন না, প্রশ্ন ধর্ণা অবস্থানকারীদের। তাদের কথায় ছাই দিয়ে আগুন বেশিক্ষণ নিভিয়ে রাখা যায় না, ঠিক তেমনি বিনা বেতনে দীর্ঘদিন কাজ করা সম্ভব নয়। তাদের কথায় তারা সহায়তা করতে পারেন, পরিশ্রম করে অর্থ উপার্জন করে দিতে পারেন, কিন্তু বেতন দেওয়ার মালিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের এই অবস্থানের ফলে পুরো পরিষেবা কিছুটা ব্যাহত হবে স্বীকার করে তারা। জানান, আমরা কাজ করতে আসি, আন্দোলন করতে নয়, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে এই পথ বেছে নিতে। তবে দলমত নির্বিশেষে প্রায় 850 অস্থায়ী কর্মচারী বেতন না পেলে ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেবেন তা আলোচনা সাপেক্ষ বলে জানিয়েছেন তারা। অপরদিকে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসকের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, সমস্যা সমাধানে তিনি সচেষ্ট। আন্দোলনকারীদের ন্যায়সঙ্গত দাবির সঙ্গে তিনিও সহমর্মী বলে জানিয়েছেন। আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু এর ফলে পুরো পরিষেবা যেন ব্যাহত না হয় সেদিকে তাদের লক্ষ্য রাখতে হবে। আমার নাম দীপঙ্কর ব্যানার্জি। আমি টিসিএস হিসাবে কাজ করছি এখানে। কিছুই না, আমরা কাজ করছি, কিন্তু দীর্ঘ 2 মাস হলো বেতনটা পাচ্ছি না। এর আগেও সমস্যা দেখা দিয়েছিল, সে সময় আলোচনার মাধ্যমে মিটিয়েও নেওয়া হয়েছিল, কিন্তু সার্বিকভাবে মিটায়নি। কারণ আপনারা জানেন, আপনারা কভারেজ করেছিলেন এর আগে। কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিল, তারপরে বোনাসটার ব্যাপারে আমরা গিয়েছিলাম। উনি বলেছিল এর আগের বছরে বোনাসের ক্ষেত্রে হাফ দিয়েছিল, বললো হাফ দেব, কিন্তু ওই বোনাস আর হাফ দেয়নি। কিছুদিন আগে দেখা গেল ঈদের সময় 2,500 টাকা করে আমাদের ভাইদের, মুসলিম ভাইদের, সংখ্যালঘু ভাইদের 2,500 টাকা করে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে, যেখানে এই বছর ওনাদের 6,000 টাকা আমাদের দেওয়ার কথা ছিল। তো যাই হোক, সমস্যা হতেই পারে, সেটা আমরা বলছি না। আমরা পৌর পরিবারের সদস্য, আমরা চাই এই পৌর পরিবার নাম উজ্জ্বল করুক। আমরা কাজ করছি, কিন্তু খালি পেটে কতক্ষণ কাজ করা যায় আপনারাই বলুন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে বাধ্য হলাম একটু বসতে, যে অন্তপক্ষে অথরিটি আমাদেরটা একটু ভেবে দেখুক, কারণ এভাবে আর চলতে পারে না। সুস্থ পরিষেবা দিতে গেলে কর্মচারীদের সুস্থ রাখাও তাদের কর্তব্য আমি মনে করি। আমরা প্রায় 800 থেকে 850 অস্থায়ী কর্মচারী আছে, যারা এই পৌরসভার ভিত। এই ভিত ছাড়া কিন্তু পৌরসভা অচল। আপনি যে কোনো পার্মানেন্ট স্টাফকেও আপনি প্রশ্ন করতে পারেন। এইটা তো আমরা বলতে পারবো না, ম্যানেজমেন্ট তো অথরিটি করে। সমস্যা আসলে সমাধান তাদেরকে করতে হবে। আমরা সাহায্য করতে পারি, আমরা খেটে দিতে পারি, আমরা পরিশ্রম করে অর্থ উপার্জন করে দিতে পারি, কিন্তু ম্যানেজমেন্ট তো ওনারা করছে। কোন খাতে কি করছে না করছে ওনারাই জানেন। তা তাদেরকে তো সমস্যার সমাধান করতে হবে। হ্যাঁ, সেটা আমরা আলোচনা করি। এখানে সার্বিকভাবে সব কর্মচারী আছে, ঠিক আছে। পেটের জন্য আমরা লড়ছি, এখানে কোনো রাজনৈতিক কোনো রঙারঙির কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমরা বসবো, আমরা দেখি যা হবে সুস্থভাবে বিবেচনা করে, কারণ এটা আমাদের পরিবার। কিন্তু একটা সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ছাই দিয়ে কিন্তু আগুনকে চাপা দেওয়া যায় না। কতক্ষণ চাপাবেন বলেন? আপনাদের এই অবস্থানের কথা কি এই মুহূর্তে চেয়ারম্যান জানেন? অবশ্যই জানেন। উনি জানবে না কেন? উনি তো আমাদের অথরিটি। উনার তো সই ছাড়া তো আমাদের বেতনও হয় না। উনি জানবে না কেন? হয়তো সমস্যা থাকেন, সমস্যা আসতেই পারে, আমি বারে বারে বলছি, কিন্তু সমস্যা তো সমাধান করতে হবে। একটা সময় পরে আমরা কি করব বলুন? আমি যখন অফিস থেকে ফিরে যাব বাড়িতে, আমার বাচ্চারা যখন বলবে বাবা একটা চকলেট কিনে দাও না, আমি মোটা চালের ভাত দিচ্ছি, একটা চকলেট কি করে দেবো বলেন? তখন কি অবস্থাটা হয় আপনারাই বলুন। 2 মাস ধরে এখন তো পাচ্ছি না, এর আগেও হয়েছে, আপনারা সবই জানেন, ঠিক আছে। আমরা চাই সুস্থ সমাধান, আমরা কাজ করতে এসেছি। আমরা কাউকে কোনো বিলম্ব করছি না, কারোর কোনো ক্ষতি করছি না, সকলে কাজ করছে, কিন্তু আমাদের একটু দেখতে হবে। আর কত বলুন, আমরা এই পরিবারের সদস্য। হ্যাঁ, অবশ্যই। আমরা অবশ্যই আজকে আমাদের যখন এই যে আমাদের যারা কর্মচারী ভাইরা আছে, যে সকাল থেকে যারা পরিশ্রম করে বাড়ি বাড়ি ময়লা টানে, আজকে যদি কালকে থেকে যদি উনি ময়লা না টানতে যায়, তাহলে পরিষেবা পণ্ড হয়ে যাবে। তার ড্রাইভারটা কার হবে? এই পৌরসভার। সেটা কি ভালো লাগবে বলুন?
এবং কেউ আমরা চাই না, আমরা চাই প্রত্যেককে পরিষেবা দিতে। পৌর পরিষেবা সচল থাকবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তার সাথে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু একটা জিনিস মানতে হবে, এভাবে চলতে 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 কি পর্যায়ে পরিণত হয় সেটা তো সবাই জানি। আমরা চাই না, আমরা চাই পৌর পরিষেবা সুস্থ থাক, আমরা চাই অথরিটি সুস্থ থাক, আমরা চাই এই পৌরসভা নাম উজ্জ্বল করুক। আমরা সাথে আছি, সাথে ছিলাম। দেখুন আমাদের মনোবাঞ্ছা যদি খারাপ হতো তাহলে ভোটের আগে কিন্তু আমরা বসতে পারতাম, কিন্তু আমাদের কিন্তু মনোবাঞ্ছা কোনো রাজনৈতিক কোনো কিছু খারাপ নেই, কিন্তু আমরা কিন্তু খুব ব্যথিত, খুব দুঃখিত আজকে এই পর্যায়ে আমাদের আসতে হচ্ছে। আমরা কাজ করতে আসছি। বেতনের দাবিতে আন্দোলনে বসছে। আমার আন্দোলনে কোনো অসহযোগিতা নেই। আন্দোলন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে হবে, কিন্তু পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নগরবাসী যেন বঞ্চিত না হয় সেদিকেও আমি আমার কর্মচারী বন্ধুদের নজর রাখতে অনুরোধ করবো। যতটুকু সম্ভব বেতনটা দিয়ে দিতে পারলে ওদের আন্দোলন নিশ্চয়ই উঠো করা হবে। সমস্যা সমাধানের কোনো ইঙ্গিত? হ্যাঁ নিশ্চয়ই বললাম যে দেওয়ার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।